নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরি, যেটা গরম গরম ডাল ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে দেরি কেন, চলো তাড়াতাড়ি করে রেসিপিটা শুরু করে দিই। তো এই রেসিপির জন্য আমার সবার প্রথমে কুমড়ো পাতা চাই। তো আমি চলে এসেছি বাগানে, আর তোমাদেরকে বাগানে এনেছি এই কারণে যে আমি কী ধরনের পাতা নেবো সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, গোটা বাগান জুড়ে খালি কুমড়ো গাছ। তো চলো এখান থেকে কয়েকটা পাতা আমি চুজ করে নিই। তো এই ধরনের কচি কচি পাতা নিতে হবে, একটু হালকা সবুজ রঙের পাতাগুলো দেখে দেখে নিতে হবে। আর বুড়ো পাতা হলে কিন্তু চলবে না, এরকম কচি কচি পাতা নিতে হবে। বুড়ো পাতা নিলে কি হবে, শাকটা ভালো করে সেদ্ধ হবে না, আর পেছন দিকে যে শিরাগুলো থাকে সেগুলো মুখে লাগলে খেতে ভালো লাগবে না। তো কয়েকটা কচি কচি পাতা আমি এখান থেকে নিয়ে নিলাম। তারপরে পাতাগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এরপর একটা গামলাতে নিয়ে নিলাম বেশ খানিকটা গরম জল, আর এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। তো আমি এখানে এই জলটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ নুন। নুনটাকে জলের সাথে ভালো করে গুলে নিতে হবে। নুনটাকে জলের সাথে ভালো করে গুলে নেওয়ার পর এখন একটা একটা করে পাতা আমি জলের মধ্যে দিতে থাকবো। তো তার আগে পাতাগুলোকে পরিষ্কার জলে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তো পেছন দিকে যে শিরাটা থাকে, কুমড়ো পাতার শিরাটা যেটা থাকে পেছন দিকে, সেটা কিন্তু ওই ডগাটা কেটে নিয়ে পরে শিরাটাকে বাদ দিয়ে দেবো। তো দেখো টেনে দিচ্ছি, তো শিরাগুলো বেরিয়ে আসছে। তো এই শিরাগুলোই খাবার সময় কিন্তু মুখে লাগে। তো এই শিরাগুলো টেনে বাদ দিয়ে দিলে পরে এগুলো আর মুখে লাগবে না। তো আমি এই কুমড়ো পাতাগুলোকে একটা একটা করে গরম জলের মধ্যে ডুবিয়ে দেবো। আর গরম জলের মধ্যে ডুবিয়ে দিলে পরে কুমড়ো পাতাটা নরম হয়ে যাবে। আর কুমড়ো পাতার মধ্যে যদি কোনো বাড়তি ময়লা বা ছোট ছোট পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে যাবে। তো কুমড়ো পাতাগুলো সব গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এখন একে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি পাতাগুলোকে তুলে নিচ্ছি। এখন এই পাতাগুলোকে তুলে নিয়ে পরে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে দেবো। এতে পাতার মধ্যে যে জলগুলো আছে সেই জলগুলো ঝরে যাবে, আর পাতাটাও শুকনো হয়ে যাবে। আর যদি পাতাগুলো শুকনো না হয় তাহলে একটা কিচেন টাওয়াল দিয়ে পাতাগুলোকে মুছে মুছে শুকিয়ে নিতে হবে। আর দেখো, পাতার মধ্যে যে ময়লাগুলো ছিল সেগুলো জলের মধ্যে দেখাচ্ছে। এদিকে আমি মেজর কাপে 1 কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি, যেটা আমি 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। এই মেজর কাপে 1 কাপ নিয়েছি। এখন 2-3 বার ভালো করে জল পাল্টে পাল্টে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলো এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি মুসুর ডালগুলোকে মিক্সিং জারের মধ্যে ভরে দিলাম। আর নিয়ে নিচ্ছি 3 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো পেকে গেছে। তো চলো এখন এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিই। তো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এখন একটা বাউলের মধ্যে এটাকে ঢেলে নেব। এরপরে নিয়ে নিলাম একটা বড় দেখে পেঁয়াজ। পেঁয়াজটাকে 2 ভাগ করে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা। এখন এই পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নেব। আর বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ওই মুসুর ডালের মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে দেওয়ার পর পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম হলুদ, ওই 1/2 টিস্পুন মতন হলুদ দিয়ে দিলাম। হলুদটাও পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবার শেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল। এখন সব কিছুকে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন একটা কুমড়ো পাতা আমি নিয়ে নিলাম। কুমড়ো পাতাটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন কুমড়ো পাতার যে দিকটা উল্টো দিক সেই দিকটাতে 1 চামচ করে মসুরি পেস্ট আমি লাগিয়ে নিলাম। এখন নিচের দিকটা ফোল্ড করে নিলাম এইভাবে, তারপর উপর দিকটা ফোল্ড করে নিলাম। এবার সাইডের এক দিকটাকে ভালো করে ফোল্ড করে নেব। উপর দিকে একটুখানি মসুরি পেস্ট লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ কীভাবে লাগাচ্ছি। তারপর আরেক দিকটা ভালো করে ফোল্ড করে নেব। এতে কি হবে, পাতাটা খুলে যাবে না। এইভাবে দেখো। এরপর উপরেও একটু করে পেস্ট আমি লাগিয়ে নেব। এতে কি হবে, এতে যখন আমি এই পাতুরিটা ভাজবো তখন পাতাটা কিন্তু পুড়ে যাবে না। এক সাইডটা লাগিয়ে নিলাম,
এবার পেছন দিকটাতেও লাগিয়ে নেব। তো দেখো এইভাবে আমি মুসুরি পেস্টটাকে লাগিয়ে নিচ্ছি। তো একটা আমার তৈরি হয়ে গেল, আর একটা চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা পাতা নিয়ে নিলাম আর 1 চামচ পেস্ট আমি নিয়ে নিলাম। এবার নিচের দিকটা ফোল্ড করে দিলাম, এরপর উপর দিকটাও ফোল্ড করে দিলাম, এরপর সাইড দুটোও ফোল্ড করে নেব। তো এক দিকটা ফোল্ড করে নিলাম, একটুখানি পেস্ট লাগিয়ে নিলাম, সাইডের রাইট দিকটাও ফোল্ড করে নেব। এতে পাতাটা আটকে গেল। এরপর উপরেও একটু পেস্ট লাগিয়ে নিলাম, উল্টো পিঠটাতেও লাগিয়ে নেব একইভাবে। তো দেখো উল্টো পিঠটাতেও আমি পেস্টটা ভালো করে লাগিয়ে নিলাম। তো এইভাবে সমস্ত পাতুরিগুলোকে আমি তৈরি করে নেব। তো সব পাতুরিগুলো আমার তৈরি হয়ে গেল। এখন এগুলোকে আমি তেলে ভাজবো। সেই জন্য কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে পাতুরি আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে একটা পাতুরি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিওগুলো দেখছো, তাদেরকে বলবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পরে আমার বন্ধু হয়ে যেতে পারো। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে উল্টে অপর পিঠটাও ভালো করে ভেজে নিলাম। এখন এই পাতুরিটা কিন্তু আমি তুলবো না, একে এক সাইডে আমি রেখে দিলাম। এতে কি হবে, গ্যাসের ফ্লেমে পাতাটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো পাতুরিটাকে এক সাইডে করে নিয়ে পরে একটা পাতুরি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা এই পাতুরিগুলোকে কিন্তু একটু সময় নিয়ে পরে ধৈর্য ধরে ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে কিন্তু চলবে না, এতে পাতাগুলো কিন্তু পুড়ে যেতে পারে আর ভেতরটাও ভালো করে সেদ্ধ হবে না। তো এমনি করে আমি সমস্ত পাতুরিগুলোকে ভেজে নিলাম আর দেখো পরিবেশনও করে দিলাম। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই পাতুরি গরম গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।